শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন নিয়ে আলোচনা শুরু করব। অভিকর্ষ ত্বরণের মান তিনটি কারণে পরিবর্তন হতে পারে। এক নাম্বারটি হচ্ছে পৃথিবীর আকৃতির কারণে জি এর মান কিন্তু পরিবর্তন হয়, অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়, এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতার কারণে জি এর মানের পরিবর্তন হয়, এবং পৃথিবীর আহ্নিক গতির কারণেও জি এর মানের পরিবর্তন হয়। তবে আজকে আমরা শুধু পৃথিবীর আকৃতিগত কারণে জি এর মানের যে পরিবর্তন হয় সেটি দেখার চেষ্টা করব। বলতো পৃথিবীর আকৃতি মূলত কেমন? পৃথিবী কি পারফেক্ট গোলাকার ফুটবলের মতন? না, বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী কমলা লেবুর মতো চ্যাপ্টা, অর্থাৎ মেরু অঞ্চলগুলো হচ্ছে চ্যাপ্টা এবং বিষুবীয় অঞ্চলগুলো একটু স্ফীত। অর্থাৎ এই যে পৃথিবী রয়েছে এটি পারফেক্ট গোলাকার না। এর যে মেরু অঞ্চল দুটো রয়েছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুটো একটু চাপানো কমলা লেবুর মতো, এবং এই বিষুবীয় অঞ্চলগুলো একটু স্ফীত। তাহলে বলতো পৃথিবীর ব্যাসার্ধ যে আমরা বলেছিলাম যে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার, তাহলে যদি পারফেক্ট গোলাকার না হয় তাহলে কি এই ৬,৪০০ কিলোমিটার সবসময় একই রকম থাকবে? না, পারফেক্ট গোলাকার হলে ৬,৪০০ কিলোমিটারই হতো। কিন্তু যেহেতু পারফেক্ট গোলাকার না, যেহেতু কমলা লেবুর মতো চ্যাপ্টা পৃথিবী, সো পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব সব সময় একই রকম থাকবে না। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব যা, পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব একই রকম হবে না, বরঞ্চ এই বিষুবীয় অঞ্চলের দূরত্বটা একটু বেশি হবে আর মেরু অঞ্চলের দূরত্বটা একটু কম হবে, কারণ কমলা লেবুর মতো এই রকম চ্যাপ্টা এটি। তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ যে ৬,৪০০ কিলোমিটার আমরা হিসাব করেছি, এটি মূলত কোন ব্যাসার্ধ? এটি কিন্তু পৃথিবীর গড় ব্যাসার্ধ, অর্থাৎ গড় করে যে মানটা পেয়েছি সেটি হচ্ছে ৬,৪০০ কিলোমিটার। গত ক্লাসে যে কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে তথা পৃথিবীর পৃষ্ঠে যদি অভিকর্ষ ত্বরণের মান আমাদেরকে বের করতে বলে আমরা কোন ফর্মুলা দিয়ে বের করব? সব সময় পৃষ্ঠে বললে আমরা এই ফর্মুলা ইউজ করব। অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে ভর, আর আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে যদি আমরা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গাতে অভিকর্ষ ত্বরণের মান হিসাব করতে চাই, দেখো একটু ঝামেলার তৈরি হবে। কি রকম ঝামেলা? এই যে উত্তর মেরু রয়েছে, এইখানে যদি আমরা জি এর মান হিসাব করি তাহলে এই ফর্মুলায় আমাদেরকে ইউজ করতে হবে। চলো তো আমরা একটু হিসাবটা করি। এই জায়গায় যদি আমরা জি এর মান হিসাব করি তাহলে জি ইজ ইকুয়াল টু হবে জি এম, নিচে হবে আর স্কয়ার। বলতো কোন আর হবে? এই যে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে উত্তর মেরু পর্যন্ত দূরত্ব, এই আর হবে। ওকে, তাহলে এই আর এর মান পৃথিবীর চ্যাপ্টা হওয়ার কারণে তো এই আর এর মানটা সবচেয়ে কম হবে। তাহলে এই জায়গাতে আর এর মান আমরা এইটুকু দূরত্ব বসাবো। তাহলে এইটুকু দূরত্বের মান যেহেতু সবচেয়ে কম, তাহলে এই জায়গাতে জি এর মানটা হবে সবচেয়ে বেশি, কারণ জিও কনস্ট্যান্ট, পৃথিবীর ভর যে 6 গুণন 10⁻24 কেজি, এটিও তো কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাতে এই মেরু অঞ্চলে আর এর মান যেহেতু সবচেয়ে কম, তাহলে এই জায়গাতে অভিকর্ষ ত্বরণ জি এর মান হবে সবচেয়ে বেশি, এবং এই জায়গাতে মানটি বের হয় 9.8317 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই উত্তর মেরু বা এই মেরুতে জি এর মান হচ্ছে সবচেয়ে বেশি। এবার যদি আমরা এই বিষুবীয় অঞ্চলে যদি আমরা জি এর মান বের করতে চাই, তাও আমরা এই ভূপৃষ্ঠের ফর্মুলা ইউজ করব, কারণ বিষুবীয় অঞ্চলও তো ভূপৃষ্ঠ। তাহলে এই বিষুবীয় অঞ্চলে যদি আমরা জি এর মান বের করতে চাই তাহলে জি ইজ ইকুয়াল টু হবে জি এম ভাগ আর স্কয়ার। বলতো কোন আর হবে? এই পৃথিবীর কেন্দ্র থেকে এই বিষুবীয় অঞ্চলের যে দূরত্ব, সেই দূরত্ব, কিন্তু সেই দূরত্বটাতে এই আর এর চাইতে বড় হবে এবং সবচাইতে এটি বেশি দূরত্ব হবে, কারণ এই দিকে স্ফীত। তাহলে এই মানটা যদি আর হয় তাহলে এইটা হবে ধরো আর প্লাস সামথিং সামথিং সামথিং, মানে একটু বড় হবে। তাহলে নিচে কি হবে? নিচে হবে আর প্লাস সামথিং সামথিং সামথিং, তারপরে স্কয়ার। জি এর মানটি পাবো
9.78918 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এটি হবে সর্বনিম্ন মান ভূপৃষ্ঠের। তাহলে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, কেন? কারণ আর হচ্ছে সবচেয়ে কম। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে সবচেয়ে কম, কেন? কারণ কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব মানে এই ব্যাসার্ধটি সবচেয়ে বড়। এবারে চিন্তা করো তো, আমাকে যদি এই জায়গাতে জি এর মান বের করতে বলে এই জায়গাতে, তাহলে এই আর এর চাইতে এই আরটা একটু বড়, তার মানে এটি হবে আর প্লাস সামথিং। তাহলে এইখানে জি এর মানটা এর চাইতে একটু কম হবে, কারণ আর এর মান যে একটু বেশি। ওকে, তারপরে যদি আমাদেরকে এইখানে বের করতে বলে তাহলে এটি হবে ধরো আর প্লাস সামথিং সামথিং সামথিং, মানে এই দূরত্বের চাইতে এই দূরত্বটা আরেকটু বড় হবে। তাহলে এইখানে জি এর মান কিন্তু আরো কম হবে, অর্থাৎ এর চাইতে কম হবে। আমাদেরকে এইখানে যদি বের করতে বলে তাহলে এই মানটা কিন্তু হবে ধরো আর প্লাস সামথিং 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 সামথিং, এর চাইতে একটু বড় হবে। তাহলে এইখানে জি এর মান আরো কম হবে, এইখানে জি এর মান সবচেয়ে কম হবে বিষুবীয় অঞ্চলে। আমরা যদি আরো এই দিকে যদি আসি, দেখো তাহলে এইখানে কিন্তু আমাদের আর এর মান এখন কমা শুরু হবে, কারণ চাপটা। তাহলে আর এর মান কমলে আবার জি এর মান বাড়বে, আরো আর এর মান কমছে, জি এর মান বাড়বে। এই জায়গাতে কিন্তু আর এর মান কিন্তু এই আর এর সমান, তাহলে এই জায়গাতে কিন্তু আমার জি এর মান হবে সবচেয়ে বেশি, অর্থাৎ জি এর মান এখানে হবে 9 এই যে এই মানটি 9.8317 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার যদি আমরা এই দিকে আসি, এবারে কিন্তু আমাদের আর এর মান কিন্তু এবার বাড়বে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কমবে, আর এর মান বাড়বে, অভিকর্ষ ত্বরণের মান কমবে। এই বিষুবীয় অঞ্চলে আসলে কিন্তু এই মানটা হবে আর প্লাস সামথিং সামথিং সামথিং, মানে বেশি হবে, এই মানটা হবে। এখানেও জি এর মান হবে সবচেয়ে কম, কত? 9.78918 এত মিটার পার সেকেন্ড স্কয়ার জি এর মান। আরো যদি আমরা এই দিকে যাই, বলতো এবার আর এর মান কিন্তু কমবে, তাহলে আর এর মান কমলে জি এর মান বাড়বে, আর এর মান কমবে, জি এর মান বাড়বে। এই জায়গাতে আসলে আবার আর এর মান সর্বনিম্ন, জি এর মান হবে সর্বোচ্চ। তাহলে দেখো এক এক স্থানে ভূপৃষ্ঠের এক এক স্থানে জি এর মান হবে এক এক রকম। কেন এক এক রকম হবে? কারণ পৃথিবী পারফেক্ট গোলাকার না। যদি গোলাকার হতো তাহলে আর এর মান সব জায়গায় একই রকম হতো, জি এর মান ভূপৃষ্ঠে একই রকম হতো। কিন্তু পারফেক্ট গোলাকার না হওয়ার কারণে, পৃথিবী কমলা লেবুর মতো চ্যাপ্টা হওয়ার কারণে সব জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ একই রকম থাকে না, ফলে ভূপৃষ্ঠে জি এর মান একই রকম হয় না। গত দিনে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান যে বের করেছিলাম 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটি কিভাবে এসেছে দেখো এই জায়গায় খেয়াল করো। বলতো এই মেরু এবং এই বিষুবীয় অঞ্চল, এই জায়গাতে কোণের ডিফারেন্স কত? এই কোণটি কত? এই কোণটির মান 90 ডিগ্রি। ওকে, দেখো তো এখানেও তো এই কোণটির মান 90 ডিগ্রি, এখানে জি এর মান যেভাবে চেঞ্জ হচ্ছে এখানেও তো সেইভাবে চেঞ্জ হচ্ছে। তার মানে 90 ডিগ্রি কোণের ব্যবধানে জি এর মান সর্বোচ্চ হয় এবং সর্বনিম্ন হয়। তাহলে আমরা কোন জি এর মান নেব? আমরা গড় জি এর মান নেব। তাহলে 90 ডিগ্রিতে যেহেতু সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়, কোথায় আমরা গড় মান পাবো? আমরা যদি 45 ডিগ্রিতে নেই, 90 এর অর্ধেক, এই 90 এর অর্ধেক যদি আমরা নেই 45 ডিগ্রি, তাহলে এই জায়গায় যে আমরা জি এর মানটা পাবো, এই জি এর মান আমরা পাবো 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটিকে বলা হয় জি এর আদর্শ মান। কোথায়? ভূপৃষ্ঠে। এই যে কোণের কথা আমরা বললাম, এই কোণগুলোকে বলা হয় অক্ষাংশ। কি বলা হবে? অক্ষাংশ। অর্থাৎ কোনো একটি বস্তু এই বিষুবীয় অঞ্চলের সাথে কত ডিগ্রি কোণ করে অবস্থান করছে, এটা কি বলা হয়? অক্ষাংশ। তাহলে বলো তো, কোনো একটা বস্তু যদি শুরুতে এই বিষুবীয় অঞ্চলে থাকে, এইখানে আছে, ওকে, তাহলে এই বিষুবীয় রেখার সাথে এই বস্তুটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? 0 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে বিষুবীয় অঞ্চল মানে অক্ষাংশকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, তাহলে এইখানে হবে 0 ডিগ্রি। বিষুবীয় অঞ্চল মানে 0 ডিগ্রি অক্ষাংশে রয়েছে। আর বলতো এই মেরু অঞ্চলে থাকা মানে এই যে অক্ষাংশ ল্যামডা, এর মান কত হবে?
তাহলে এইখানে আছে মেরু অঞ্চলে, তাহলে এই বিষুবীয় অঞ্চল হতে 90 ডিগ্রি কোণে রয়েছে। এই যে 90 ডিগ্রি কোণে রয়েছে, এটি ল্যামডা অক্ষাংশ, তাহলে ল্যামডার মান হবে 90 ডিগ্রি। তাহলে মেরু মানে হচ্ছে অক্ষাংশ 90 ডিগ্রি, আর বিষুবীয় অঞ্চলে বস্তু থাকলে অক্ষাংশের মান হবে 0 ডিগ্রি। তাহলে এই যে কোণটা 45 ডিগ্রি, বলতো এটাও ল্যামডার মান, অক্ষাংশের মান। তাহলে কত ডিগ্রি অক্ষাংশে জি এর মান আদর্শ মান? 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে যে জি এর মানটা রয়েছে সেটিকে আমরা আদর্শ মান বলবো। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখান থেকে যদি ছোট ছোট করে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করি, যেমন ধরো তুমি এই মেরু অঞ্চলে রয়েছো এবং মেরু অঞ্চল থেকে তুমি বিষুবীয় অঞ্চলে এসেছো, তাহলে বলো তো তোমার ওজন বাড়বে না কমবে? তাহলে তুমি মেরু থেকে বিষুবীয় অঞ্চলে এসেছো, মেরু অঞ্চলে যেহেতু জি এর মান বেশি ছিল তাহলে তোমার ওজন বেশি হবে, তার মানে মেরুতে তোমার ওজন বেশি ছিল। এবার বিষুবীয় অঞ্চলে আসলে যেহেতু জি এর মান কম হয়, তাহলে তোমার ওজন কিন্তু বিষুবীয় অঞ্চলে আসলে কমে যাবে। এবারে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, ধরো একজন ড্রাইভার একটি গাড়ি চালিয়ে এই মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আসছে, তাহলে তার গাড়ির বেগ বাড়বে না কমবে? তাহলে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আসলে জি এর মান কম হবে, আর জি এর মান কম হলে গাড়ির ওজন কমে যাবে। বলতো গাড়ির ওজন যদি কম হয় তাহলে ঘর্ষণ বলের মান কিন্তু কমে যাবে, তাহলে ঘর্ষণ বল কম হলে গাড়ির বেগ কিন্তু বেড়ে যাবে। তার মানে মেরু অঞ্চল থেকে যদি বিষুবীয় অঞ্চলের দিকে কোনো একটি গাড়ি আসে তার বেগ বাড়ার সম্ভাবনা আছে। তোমাকে যদি বলা হয় যে এই মেরু অঞ্চলে নাকি বিষুবীয় অঞ্চলে তুমি যদি 1 কেজি চিনি কেনো, তাহলে কোথায় কেনাটা লাভজনক হবে? দেখো আমরা মূলত কি কিনি? ওজন কিনি। তাহলে যেহেতু বিষুবীয় অঞ্চলে জি এর মান যেহেতু কম, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হলে যদি ওজন যদি 1 কেজি হতে হয়, তাহলে বলতো চিনি বেশি হবে, বেশি দিতে হবে। তার মানে মেরু অঞ্চলের চাইতে বিষুবীয় অঞ্চলে 1 কেজি চিনি কেনা তুলনামূলক লাভজনক হবে।